ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ। ক্লাসরুম এডু রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আমরা পেয়েছি আমাদের সুনামধন্য জানা স্যারকে। ইতিহাসের তো দিকপাল ওনাকে বলা যেতেই পারে, প্রায় 60+ 60টারও বেশি বই, তাই তো? 60টারও বেশি বই এখন মার্কেটে রয়েছে ওনার। তো ইতিহাসের এই রকম একজন ব্যক্তিত্ব, তাকে যখন আমরা সামনে পেয়েছি, তার কাছ থেকে ইতিহাস একটু জেনে তো নিতেই হবে। তো স্যারের কাছে আমার একটা ছোট্ট আবদার আছে স্যার। স্যার, আপনাকে আমরা পেয়েছি 2025-এর যে WBCS এর যে পরিবর্তন, সেখানে ডেসক্রিপটিভ পেপার হবে, এবং ডেসক্রিপটিভ পেপারে স্যার একটা জিনিস আমরা যেটুকু লক্ষ্য করছি বা যেটুকু বুঝতে পেরেছি আমাদের সামান্য এক্সপার্টাইজ থেকে, সেখান থেকে মনে হয়েছে স্যার ইউপিএসসি কি কিছুটা ফলো করবে। এবং ইউপিএসসিতে স্যার কিন্তু ইতিহাসটা অনেকটাই কিন্তু অনেক সময় চলে আসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টপিককে কেন্দ্র করে। কারেন্টের যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা থেকেই দেখা যাচ্ছে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন তুলে দিচ্ছে। তো এটা স্যার তো একটা ইউপিএসসির প্যাটার্ন। আমরা যদি আশা করি যদি ইউপিএসসি কে ফলো করে যদি ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনগুলোকে বানায় ডেসক্রিপটিভ, তো সেক্ষেত্রে তো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, হিস্টোরিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। তো স্যার একটা জিনিস, স্যার 2025 সাল আসতে চলেছে স্যার, সেখানে অনেকগুলো ব্যাপারের কিন্তু স্যার 100 বছর পূর্তি হতে চলেছে। তো স্যার যেগুলোর 100 বছর পূর্ণ হবে 2025-এ, সেগুলো আমি ধরেই নিতেই পারি সেগুলো হিস্ট্রির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, নট অনলি ফর ডেসক্রিপটিভ বাট অলসো ফর অবজেক্টিভ। সেই টপিকগুলোকে কেন্দ্র করে কিন্তু পিএসসি টার্গেট নিতে পারে যে এখান থেকে স্টুডেন্ট দিকে প্রশ্নটা দেবো। তো স্যার যদি একটু বলেন যে কোন কোন ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস গুলোর 100 ইয়ার্স কমপ্লিশন হচ্ছে ইন 2025, যদি স্টুডেন্ট দিকে একটু গাইড করেন স্যার। খুব ভালো প্রশ্ন, মানে হট করে প্রশ্নটা, মানে ছেলেদের মেয়েদেরও খুব কষ্টকর আর কি হট করে বলা। তো আমার যেটুকু স্যার মনে পড়ছে, 2025 সাল আমরা 3টে মানুষকে প্রথম বলবো। 1 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এসএন ব্যানার্জি, হ্যাঁ রাষ্ট্রগুরু। 2 মহাত্মা গান্ধী, 3 হিটলার। স্যার কেন কথা বললেন? 3টে মানুষেরই আত্মজীবনীমূলক বই 1925-এ প্রকাশ পায়। হিটলারের মেই ক্যাম্প 725 পৃষ্ঠার বই, বাংলায় আমার সংগ্রাম বেরিয়ে গেছে, 1925-এ প্রকাশ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশনাল মেকিং, 1925-এ প্রকাশ। গান্ধীজির 2 খণ্ড আত্মজীবনীমূলক বই মাই এক্সপিরিয়েন্স ট্রুথ, গুজরাটি ভাষায়। 3টে আত্মজীবনী প্রকাশ পায় 1925, যে শতবর্ষ আমরা পিড়িতে হলে ঢুকলে স্যার পিএসসি দুর্বল জায়গা প্রচুর কাজ করবে। 1 নম্বর বলবো। ইতিহাস যখন স্যার পড়বো, প্রাচীন মধ্য আধুনিকের সঙ্গে কন্টেম্পোরারি, যেটা বললেন যে বর্তমান এবং ইউরোপ বা ইন্টারন্যাশনাল জায়গাগুলো দেখা দরকার। 1925 সালে আমি যদি নারী জাতিকে দেখি, কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে সরোজিনী নাইডু। মানে সরোজিনী নাইডু বা কংগ্রেস থেকে কোশ্চেন থাকবেই, এটা ধরে নিয়ে আপনার এগোন। 24-এর প্রিলিও 25-এর মেনও যা থাকবে, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট একদম থাকবেই। যদি বলি আমরা ষড়যন্ত্র মামলা, কাকুরি ষড়যন্ত্র মামলা, রাত্রি 8:30টার সময় ট্রেন ডাকাতি করছে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান 4:30টায় করেছিল, লগ্ন সন্নিকটে তমন্না হামারে দিল মে, একদম সেই রামপ্রসাদ বিসমিল, 1925-এর মামলা, শতবর্ষ। অতএব এই যে মানে রামপ্রসাদ বিসমিলের কাকুরি ষড়যন্ত্র মামলা, আমরা কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি, 3 জনের আত্মজীবনী প্রকাশ, এটা বলতে পারি। আমরা যদি ইকোনমিক্সকে ইতিহাসে মিশিয়ে ফেলি, 1925 সালে ভাইসরয় রিডিং 24 থেকে 28, 1925 সালে প্রথম একটা ইয়ার যেখানে বাজেটকে সেপারেট করা হলো অর্থ এবং রেল। 1860 সালে কেন ইকোনমি ঢুকে যাচ্ছে, ইকোনমি ঢুকছে ইতিহাসে 25, এবং এগুলো আপনারা মিলিয়ে নিন। যদি সত্য হয়, পরীক্ষার হলে ঢুকলে কি উপকার পাবে তারা বুঝতে পারবে। যে 1860-এ ক্যানিং প্রথম বাজেট চালু করলো, 2016 সালে বাজেট আবার একটা হয়েছিল। 1925 সালে রিডিং এর আমলে বাজেট 2 ভাগে ভেঙে দেওয়া হয়, সাধারণ এবং রেল বাজেট। কেন ভাঙল তো ইতিহাস ক্লাস আমি বলবো। এখানে উইপোকা একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল, বন্যা শুধু নষ্ট করে দিত। এই রেল যা বাজেট তো সব টাকা নিয়ে নিত, অন্যগুলো উন্নয়ন কিভাবে হবে। এই উইপোকা এবং বন্যা, এই গল্পও বলতে হবে আমাকে। এই সাধারণ বাজেট কেন বাজেট আলাদা করা হচ্ছিল, উইপোকার গল্প বলতে হবে। এইগুলি হচ্ছে বিসিএস স্যার। বিশেষ মানে একটা বই কিনলাম মুখস্থ তা কিন্তু নয়। আমরা যদি 1925-এ বলি, লোকার্ণ চুক্তি ইউরোপের পুরো বিভাজন এনে দিয়েছিল। 925 তো শতবর্ষ 2025 প্রশ্ন থাকবে ওখান থেকে। আপনি যদি বলেন 1925-এর 16ই জুন চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় দার্জিলিং, তার ডেড বডি শিয়ালদাতে আনা হয়েছিল। তাই চিত্তরঞ্জনের মৃত্যু শতবর্ষ পালন হবে, প্রশ্ন থাকবে না, স্বরাজ্যতে প্রশ্ন থাকবে না। তার মধ্যে সিয়াদ দাস মানে স্বরাজ্য পার্টি স্যার, সিয়াদ দাস মানে স্যার আলিপুর কনস্পিরেসি কেস, সিয়াদ দাস মানে স্যার আমাদের মানে একটা বাংলার যে ন্যাশনালিস্ট মুভমেন্ট, তার সাথে একটা বিরাট বেঙ্গল প্যাক্ট, মানে ওই জায়গাগুলো দেখতে হবে, আমাকে ইঙ্গিত দিচ্ছে। এবং সবচেয়ে স্যার পিএসসি দেখবেন খটোমটো প্রশ্ন করে 2-1টা করে। যেমন 1925-এ কলকাতা মেডিকেল কলেজের ছাত্র হেগড়ে ওয়ার আরএসএস দল প্রতিষ্ঠা করলো,
সে RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক হ্যাঁ। তার শতবর্ষ কিন্তু হ্যাঁ, ভুলে গেছে। অথবা এই যে আমরা কমনের বাইরে এমন কিছু জায়গায় জেনে রাখবো স্যার, যেমন মহিলাদের জন্য সরোজিনী নাইডু যখন কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা, নারী জাতিকে স্যালুট জানিয়ে ইন্ডিয়ান ওমেন কনফারেন্স 1985 গড়ে উঠছে, যার উপর পরবর্তীকালে AIWC অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স তৈরি হয়েছিল, সেটা 1985 কিন্তু হয়েছিল, এটা ভুলে গেলে হবে না। অতএব স্যার আমি কি জানি সেটার থেকেও মানে এই যে কারেন্ট টপিকটা 25 কি হতে চলেছে, এগুলো স্যার আমাকে জানতে হবে। এই পরীক্ষায় দিবে যে 1925 সালে বিশ্বখ্যাত কোন ব্যক্তির আত্মজীবনী প্রকাশ পায়, অ্যাডলফ হিটলার, মুসোলিনি, হোচিমিন, মাও জেডং অপশন দিল, আমার কোথায় কোশ্চেন সিলেবাস ক্যাচ করলো, কিন্তু না, তুমি যখন সাল ধরে পড়ে যাবে তখন তোমার সাথে কানেক্টিং আছে। এই যে ফেজগুলোকে পড়া, কানেকশন গুলো পড়া, এইগুলি হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি মানে স্যার মৃত নয়, হিস্ট্রি মানে সজীব, এটা আমি বলতে চাই ক্লাস সবসময়, আসলে বুঝতে পারবে ছাত্রছাত্রীরা। একটা দুর্দান্ত জিনিস, মানে এইভাবেও যে হিস্ট্রিকে অ্যাপ্রোচ করা যায়, এভাবেও যে হিস্ট্রিকে ভাবা যায় এবং এভাবেও যে হিস্ট্রি নিয়ে আলোচনা করা যায়, এটা কিন্তু জানাশোনা না থাকলে কিন্তু মানে পসিবলই না। তো স্যারের কাছে হিস্ট্রিটাকে যদি শিখতে হয় তো আমার মনে হয় স্যারের তত্ত্বাবধানে হিস্ট্রিটা শেখা সবচেয়ে বেশি, পশ্চিমবাংলায় মনে হয় এর থেকে বেটার কিছু হতে পারে না। স্যার স্যার 2025-এর যে আমাদের যে একটা সেমিনার হতে চলেছে WBCS 2025-এর সেমিনার, সেটাতে স্যার আপনি আশা করি স্টুডেন্টদের এই সমস্ত অ্যাসপেক্টগুলোকে আরো সুন্দরভাবে আপনি অফলাইনে তাদের বুঝিয়ে দেবেন, এটা আমি আশা রাখছি। আর স্যার আর যদি কিছু স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে। আমার 2-3টে বার্তা স্যার, মানে ইতিহাস মানেই সহায়িকা পড়তে হয়, ইতিহাস মানে বেশি লিখতে হয়, ইতিহাসটা যাই আসুক একটা মোটামুটি নাম্বার পাওয়া যায়। BCS এর অ্যাসপিরেন্ট এইগুলো থেকে খোলসগুলো থেকে বেরোতে হবে, পুরো ম্যাথের মতো সাইন্টিফিক ওয়েতে ইতিহাস যদি লিখতে পারে ফুল স্কোর করা যায়। এবং তার আমি কথা দিয়ে যাচ্ছি 22 তারিখে আপনারা আসুন এবং একটা ক্লাস করুন, আপনারা পরবর্তীকালে অফলাইনে আমরা ক্লাসগুলি বুঝতে পারবেন যে ইতিহাস আসলে কিভাবে পড়া উচিত। ইতিহাস মানে কি মুখস্থ করতে হয় না, ইতিহাস মানে কি সাল গুলিয়ে যাওয়া, ডেট না, ইতিহাস মানে হচ্ছে গল্প করে পড়া। পৃথিবীতে এমন কোনো ছাত্রছাত্রী পাইনি স্যার যারা গল্প শুনতে ভালো লাগে না, প্রতিটা সাবজেক্ট যদি গল্প করে বুঝিয়ে দেওয়া হয় তো সহজ এমনি লাগবে। এবং স্যারের কাছে আমরা প্রতিনিয়ত আমরা লার্নিং করি, মানে প্রতিটা বিষয়ের পিছনে যে একটা করে গল্প আছে। লেটস সে আমি একদিন স্যারের সাথে কলেজ স্ট্রিটে হেঁটে যাচ্ছিলাম, তো কলেজ স্ট্রিটের প্রতিটা পয়েন্ট একটা করে গল্প জুড়ে আছে। এগুলো আমি তো কতবার কলেজ স্ট্রিট দিয়ে গেছি, বই কিনতে গেছি, কতবার বুক স্টোর বলতে ঘুরেছি। সেই 2014-15 সাল থেকে আমি ঘুরছি কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সময় বই কেনার জন্যই বেসিক্যালি। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রতিটা কলেজ স্ট্রিটের প্রতিটা যে গলিতে, প্রতিটা যে সেটা সেটা কফি হাউসেই হোক, সেটা আদার্স আরো অনেক কিছুতে স্যার বলতে পারবেন, প্রতিটা জায়গার যে একটা গল্প আছে, সেটা কলেজ স্ট্রিটে যে ওই লেকটাই হোক, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, প্রতিটা জায়গার যে একটা গল্প আছে, সেটা স্যার হাঁটতে হাঁটতে গল্পগুলো বলে যাচ্ছেন, কি সুন্দর লাগছে স্যার। ওই জায়গাটা কি নাম? যেমন আমি বলি কলেজ স্কোয়ারের ভেতরে মাঝখানটা যদি আমরা দেখি, এর দক্ষিণ প্রান্তে যেটা সিটি কলেজের প্রান্ত দিকটা পড়ছে, ডেভিড হারের সমাধিস্থল রয়েছে। কৃষ্ণকুমার মিত্রের বাড়িটা পূর্ব দিকে আছে, 1908 আলিপুর মামলায়। ডেভিড হার মানে তো স্যার ওমেন এডুকেশন, একদম ওমেন এডুকেশন একদম ওখানে। এবং কৃষ্ণকুমার মিত্রের বাড়ি পূর্ব দিকে পড়ছে, অরবিন্দ ঘোষ ছাড়া পাওয়ার পর আলিপুর থেকে কৃষ্ণকুমার মিত্রের বাড়িতে আশ্রয় নেয়। কৃষ্ণকুমার মিত্র বললো, দেখ অরবিন্দ, বড় বাড়িটা একদম কৃষ্ণকুমার মিত্র বললো, দেখো অরবিন্দ, এখানে থাকাও সুনিশ্চিত হবে না, তাহলে আবার কেসে ফাঁসি দিতে পারে। তখন কৃষ্ণকুমার মিত্র রাসবিহারী বসুর সঙ্গে দেখা করলেন চন্দননগরে, করে রাসবিহারী বসুর বাড়িতে চন্দন পাঠিয়ে দেওয়া হচ্ছে। চন্দননগরের চাঁদপাল ঘাট থেকে তিনি পন্ডিচেরিতে রওনা দেন। এই যে জায়গাগুলো স্যার এইগুলো পাবেন। এবং 1925 সাল বলছেন স্যার আপনি, আমার না বললে আবার ওনারা খারাপ ভাবতে পারে, কমিউনিস্ট পার্টির শতবর্ষ, সিপিআইএম সত্যভগতের নেতৃত্বে কানপুরে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই যে জায়গাগুলো স্যার আমার একটা আবেদন। আর ইতিহাস যে বোর্ড ওয়ার্ক করে পড়া যায় সেটা আপনারা আসুন, কতটা রূপায়িত হচ্ছে দেখতে পাবেন। যে ইতিহাস মানে পুরো ম্যাথের মতো বোর্ড ওয়ার্ক করানো হবে। ইতিহাস মানে ডায়েরি খুললাম, খাতা খুললাম, পড়িয়ে দিলাম, লিখে দিলাম, তা কিন্তু নয়, পুরোটাই বোর্ড ওয়ার্ক করে পুরো একে অপরের লিঙ্কে চলবে ইতিহাস। এইভাবে ইতিহাসটা যদি পড়ানো যায় স্যার। ছোটবেলা থেকে ইতিহাসের একটা দুর্বল জায়গা হচ্ছে স্যার, মানে ইতিহাস মানে মুখস্থ করতে হয়, ইতিহাস মানে লিখতে হয়, ইতিহাস মানে পড়তে হয়। লিখতে সব সাবজেক্টই হয় স্যার, কিন্তু আমি যাই তাই লিখতে পারবো না, এগুলোই চলে স্যার। আর সত্যি কথা বলতে আমার এটা উপলব্ধি যে প্রতি সাবজেক্টে সাধনা যদি করা যায় খুব ভালো হয়। আমি এটা বুঝেছিলাম, যদি বই পড়ার অভ্যাস বা মন দিয়ে পড়াশোনা করে গেলে ওটা স্যার এক সংখ্যাটা, বা এই গান, কবিতা, খেলাধুলা, সাঁতার সব কিছু করছেন, একটা শূন্য। এই একটা যদি তৈরি করে ফেলতে পারেন, এডুকেশনটা পড়াশোনাটা মন দিয়ে করতে পারেন, যত শূন্য আসবে 10, 100, 1000 হবে। কিন্তু আপনি সব শূন্যগুলো ভালো পরিশ্রম করছেন, এডুকেশনটা পাচ্ছেন না, আপনি শূন্যই রাখবেন, কখনো ফিগার আনতে পারবেন না। তাই এডুকেশন আগে 1 নম্বরে রাখবো আমি স্যার, পড়াশোনা 1 নম্বরে রাখবো।
আর পড়াশোনাকে কি করে ভালোবাসতে হয় সেটার জন্য তো আমাদের জানা স্যার আছেন, এবং আমাদের আরো বাকি প্রত্যেক টিচার আছেন। বিপ্লব স্যার আছেন, বিপ্লব স্যারকে তো আমরা আমরা দেখেছি বিপ্লব স্যারের কি অদ্ভুত সুন্দর তার বাংলা। বিনোদ স্যার আছে, তার কি অদ্ভুত সুন্দর ইংলিশ। এবং বাকি আমাদের শান্তনু স্যার আছেন, আমাদের আর্য স্যার আছেন, অর্ক স্যার আছেন, দেবার্ক স্যার আছেন, প্রত্যেকে কি সুন্দর তাদের বচনভঙ্গি, এবং কি সুন্দর তাদের স্টুডেন্টদের সাথে তাদের যে কোলাবোরেশন, তাদের যে সখ্যতা। তো স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের আবার দেখা হচ্ছে স্যার সেমিনারে। থ্যাংক ইউ। বাই।